হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু শর্মিস ক্রিয়েশন মেকআপ একাডেমি অ্যান্ড স্টুডিও। আমার পেজে আমি আজকে সকালেই দুটো আপলোড করেছি। এখন যে মডেলকে দেখছো পাপিয়া, সেই মডেলেরই আমি দুটো ভিডিও তোমাদেরকে আপলোড করেছি। প্রথমত প্রাইমারটা কিভাবে তোমরা ইউজ করবে ড্রাই স্কিনে, আর একটা ফাউন্ডেশন অ্যাপ্লাইও তোমাদের কাছে শেয়ার করেছি। প্রত্যেকটা স্টেপই তোমাদের কাছে শেয়ার করছি। আর এখন কিন্তু আই মেকআপটা তোমরা পরপর লক্ষ্য করলে প্রত্যেকটা ভিডিওই পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি আইব্রাউজটা ডিফাইনিং করে নেওয়ার পরে আমি আই মেকআপটা স্টার্টিং করে দিয়েছি। প্রথমেই ক্রিস লাইনে আমি একটু ব্রাউন অ্যাপ্লাই করেছি, তারপরে আর একটা ডার্ক ব্রাউন নিয়ে ক্রিস লাইনে দিয়ে আমি কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। যে কোনো আই মেকআপ করতে গেলে কিন্তু ব্লেন্ডিংটা সবচেয়ে ভালো দরকার। এখানে ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে আমি খুব সময় কম নিয়ে ভিডিওটা এডিট করেছি। তো দেখতেই পাচ্ছ যে ব্রাউন কালার অ্যাপ্লিকেশান করে নেওয়ার পরে আমি ক্রিজটাকে কাট করছি। এখানে আমি হাফ কাট ক্রিজই করব, বাট আই মেকআপটা কিন্তু খুবই নিউডের মধ্যে করব, সেটা তোমরা দেখতেই পাবে। তো আমি এখানে একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে ক্রিজটাকে কাট করে নিলাম একটা লাইট কনসিলার দিয়ে। খুব আস্তে আস্তে কিন্তু ক্রিজটাকে কাট করতে হবে, আর দুটো চোখই যেন সমান হয় সেটাও তোমাদের লক্ষ্য রাখতে হবে। এই কাট ক্রিজ যে ব্রাশটা আমি ইউজ করেছি, অনেক সময় অনেকেই আমাকে ইনবক্স করো যে কাট ক্রিজের জন্য কোন ব্রাশটা ভালো হবে। তো এটা ডিপেন্ড করছে তোমাদের নিজেদের ওপর। তোমাদের ব্রাশ সেট থেকে যে কোনো একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে তোমরা এটা করতেই পারো, তবে দেখে করতে হবে। ব্রাশটা যেন খুব পাতলা টাইপসের হয়, আর কোনো অ্যাঙ্গুলার বা বেঁকানো ব্রাশ দিয়ে করতে যেও না, তাহলে কিন্তু লাইনটা একেবারেই ক্লিয়ার হবে না। তো তোমরা দেখতেই পেলে যে আমি ক্রিজটাকে কিভাবে কাট করলাম, হাফ কাট ক্রিজ, দুটোই সমানভাবে করতে হবে। তারপরে দেখো আউটারের কর্নারের দিকে যে কালারটা নিয়েছিলাম ডার্ক ব্রাউন, সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করতে করতে ইনারের দিকে সামান্য ইনারের দিকে নিয়ে আসছি। এখানে কিন্তু সেরকমভাবে বেশি কালার নেওয়া যাবে না, তাহলে কিন্তু ভীষণ কালো কালো লাগতে পারে আই মেকআপটা। এরকম আই মেকআপ কিন্তু এখন সবাই চাইছে, পার্টি মেকআপ হোক বা রিয়েল ব্রাইড হোক, এরকম নিউড টাইপসের আই মেকআপ কিন্তু সবার চোখেই খুব ভালো মানায়। আর তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে আমি কিন্তু ব্লেন্ডিংটা এই চোখে করার পরে আবার ওই চোখেও করে নিচ্ছি সাথে সাথে, তাতে ব্লেন্ডিংটাও কিন্তু খুব ভালো হয়। তো দেখতে দেখতে দেখো ফুল লুকটা আমি কমপ্লিট করে ফেলেছি। এখানে তোমাদের ফেস মেকআপ, কলকা, তারপরে তোমার সব কিছু হেয়ার স্টাইল এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আই মেকআপটা স্পেশালি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর তোমরা আমাকে কমেন্টস করলে আমি তোমাদের নিশ্চয়ই জানাবো যে স্টেপ বাই স্টেপ আমি কি প্রাইমার আর কি ফাউন্ডেশন এখানে অ্যাপ্লাই করেছি। আরেকটা কথা তোমাদের জন্য, নতুন ব্যাচে যারা জয়েন করতে চাইছো তাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। অবশ্যই কল করলে আমি তোমাদের ডিটেলসটা জানিয়ে দেবো। তো চলো টাটা বাই বাই, আবার দেখা।